আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শাওন ক্রিপ্টো ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্সের পিটুপি থেকে ডলার বাই এবং সেল করবেন এবং কিভাবে ডলার বাই এবং সেল করলে কখনোই আপনারা প্রতারণার শিকার হবেন না। বাইন্যান্সের পিটুপি থেকে ডলার বাই এবং সেল করার ক্ষেত্রে অনেকে প্রতারণার শিকার হয়, কী কারণে প্রতারণার শিকার হয় এবং কিভাবে ডলার বাই সেল করলে আপনারা প্রতারণার শিকার হবেন না, সবকিছু আমি এই ভিডিওতে A to Z দেখিয়ে দিব। এবং যারা এখনো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তারা এই ভিডিও ডিসক্রিপশনে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ভেরিফাই করার একটা ভিডিও লিঙ্ক পাবেন। সেই ভিডিও দেখে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে সেটা ভেরিফাই করে নিতে পারবেন। সর্বপ্রথম আমি দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্সের পিটুপি থেকে ডলারটা বাই করবেন। বাইন্যান্সের পিটুপি থেকে ডলারটা বাই করার জন্য এখানে অ্যাড ফান্ডসে ক্লিক করবেন। অ্যাড ফান্ডসে ক্লিক করার পর এখানে বাই উইথ বিডিটি পিটুপি এই লেখাটার উপর একটা ক্লিক করবেন। এই লেখাটার উপর ক্লিক করার পরে এখানে কারেন্সি সেট থাকবে হলো ইউএসডি। সর্বপ্রথম যখন আপনারা বাইন্যান্সের পিটুপি থেকে ডলারটা বাই করতে যাবেন এখানে অনেক কিছু পারমিশন দিতে হবে, সব কিছু আপনারা অ্যালাউ করে দিবেন। আর এখানে ইউএসডি সেট করা থাকবে, এটার উপর একটা ক্লিক করে আপনারা এখান থেকে বিডিটিটা সার্চ করবেন। বিডিটি সার্চ করে বিডিটি আপনার এখান থেকে সেট করে নেবেন, তা না হলে আপনার এখান থেকে ডলার বাই এবং সেল কোনোটাই করতে পারবেন না। এরপর আপনারা কত টাকা ডলার কিনবেন অ্যামাউন্টে যে সেই অ্যামাউন্টটা বসাতে হবে। আমি এখান থেকে 600 টাকার মতো ডলার কিনবো, সেই অ্যামাউন্ট এখানে আমি বসিয়ে দিলাম। এখন আমি কী করবো, এখানে পেমেন্টে যাব। পেমেন্টে যে আমি যেই মাধ্যমে ডলারটা কিনবো সেটা এখানে বসাতে হবে। আমি নগদের মাধ্যমে পেমেন্ট করে ডলারটা কিনবো, এখান থেকে নগদটা সিলেক্ট করে দিলাম, এরপর কনফার্মে ক্লিক করলাম। এরপর এখানে অনেকগুলো সেলার চলে আসবে। এখানে আপনারা চাইলে যে কারো থেকে ডলারটা কিনতে পারেন, কিন্তু আপনাদের এখানে কয়েকটা বিষয় লক্ষ্য রেখে এরপর আপনাদের ডলারটা বাই করতে হবে, তা না হলে কিন্তু আপনারা প্রতারণার শিকার হবেন। সর্বপ্রথম আপনাদের যেটা এখানে খেয়াল করতে হবে সেটা হলো এখানে ট্রেড কয়টা করা হয়েছে। এখানে যদি 1000 বা 2000-এর বেশি ট্রেড করা হয় এমন সেলারের কাছ থেকে আপনারা ডলারটা বাই করবেন। অনেক ক্ষেত্রে এমন হয় যে একটা সেলার নতুন আসে 50-100টা বাই সেল করে এবং সেই কিন্তু প্রতারিত করে আপনাদের। এই কারণে এখানে আপনারা চেক করবেন যে সে বাই সেল বেশি করছে কিনা। যদি সে বেশি করে থাকে তার মানে সে দীর্ঘদিন ধরে এখানে আসে, বাইসেলের সাথে সে ট্রাস্টেড। আর এখানে আপনার ভেরিফাই টিকমার্ক আছে কিনা এটা আপনারা চেক করবেন। এরপর আপনাদের আরও একটি বিষয় চেক করতে হবে, সেটা হলো এখানে কমপ্লিশন 98 থেকে 100 আছে কিনা। যারটা 98 থেকে 100 থাকবে তার থেকে আপনারা ডলারটা বাই করবেন এবং ডলারটা সেল করবেন। এখানে 99% আছে, তাছাড়া তার ট্রেড অনেক বেশি, আমি তার থেকে ডলারটা বাই করব। এখন আমি কি করব, এখানে বাইয়ের উপর একটা ক্লিক করব। বাইয়ের উপর ক্লিক করার পরে আপনার যত টাকার এখানে ডলার কিনবেন সেই অ্যামাউন্ট এখানে বসাতে হবে। আমি 600 টাকার ডলার কিনবো, অ্যামাউন্ট বসিয়ে দিলাম। আর এখানে আমি রিসিভ করব হলো $4.73, এটা সে আমাকে পেমেন্ট করবে। এখন আমার কি করতে হবে, এখান থেকে প্লেস অর্ডার এখানে ক্লিক করতে হবে। তাছাড়া এখানে যা যা লেখা আছে শর্তগুলো আপনারা পড়ে নিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের একটু সুবিধা হবে। এখানে আমি প্লেস অর্ডার একটা ক্লিক করলাম। প্লেস অর্ডারে ক্লিক করার পর এখানে নেক্সট বা স্কিপ দিয়ে দিবেন। এরপর কি করবেন, এখান থেকে একটা চ্যাট অপশন পাবেন, চ্যাট অপশনে যাবেন। চ্যাট অপশনে আসার পর এখানে সে কী বলছে সেগুলো আপনাদের দেখতে হবে। সে এখানে বলছে যে এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে, ক্যাশ আউট করার পরে আমাকে আমার ফুল নাম্বারটা দিতে হবে, অর্থাৎ আমি যেই নাম্বারটা থেকে ক্যাশ আউট করবো সেই ফুল নাম্বারটা দিতে হবে। আর পয়সা ছাড়া এখানে অর্ডার করতে বলছে, ঠিক আছে। এখন আমি কি করব, এই যে একটা নাম্বার আমাকে দিয়েছে এটা আমি 600 টাকা ক্যাশ আউট করবো। ক্যাশ আউট করার পরে যেই নাম্বারটা থেকে আমি টাকাটা ক্যাশ আউট করবো সেটা এখানে ফুল লিখে দিব। আর এর আগে আমাকে কি করতে হবে, আরেকটি কাজ করতে হবে, সেটা অবশ্যই আপনারা আগে করবেন, আগে করে নেবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। সেটা হলো আপনারা কি করবেন, এখানে ভিউ পেমেন্ট ডিটেলস এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে ট্রান্সফার্ড নোটিফাই সেলার অবশ্যই ক্লিক করে নেবেন। এটা ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনাদের টাকাটা পাঠাবেন। এর আগে কিন্তু টাকাটা পাঠাবেন না। টাকাটা ক্যাশ আউট করার আগে আমি যে নোটিফাই সেলারে ক্লিক করলাম এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে আমি তাকে টাকাটা পাঠিয়ে দিছি। এই কারণে আপনারা কী করবেন, নোটিফাই সেলার আগে ক্লিক করবেন, এরপর এখানে টাকাটা ক্যাশ আউট করবেন। এরপর আপনারা লাস্ট নাম্বার বা ফুল নাম্বার দিতে বললে সেটা এখানে দিয়ে দিবেন। অনেকে কী করে, এখানে টাকাটা ঠিকই ক্যাশ আউট করে দেয় কিন্তু নোটিফাই সেলারে ক্লিক করে না, আর এই সুযোগটা কাজে লাগে তারা কি করে, ডলারটা দেয় না। এখানে আপনারা যদি টাকাটা ক্যাশ আউট করে দেন এবং নোটিফাই সেলারে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনাদের অর্ডার যেটা আছে এটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে তাদের কিন্তু কোনো ডলার এখানে আপনাদের পাঠাতে হবে না, তারা ডলার এখানে না পাঠালেও কিন্তু হয়ে যাবে। আর যদি আপনি এখানে নোটিফাই সেলারে ক্লিক করেন এরপর যদি টাকাটা ক্যাশ আউট করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা ডলারটা পাঠাতে এখানে বাধ্য। এই কারণে সর্বপ্রথম আপনারা কি করবেন, এখানে টাকাটা পাঠানোর আগে নোটিফাই সেলারে ক্লিক করে নেবেন। একমাত্র এই কারণেই কিন্তু বাইন্যান্সের পিটুপি থেকে মানুষের ডলার কিনতে যে প্রতারণার শিকার হয়। এই কাজটা যদি আগে করে, আগে যদি নোটিফাই সেলারে ক্লিক করে তাহলে কিন্তু প্রতারণার শিকার হওয়ার এখানে কোনো সুযোগ নেই। আমি এখানে আমার টাকাটা ক্যাশ আউট করছি, ক্যাশ আউট করার পর এখানে আমার ফুল নাম্বারটা দিয়ে দিয়েছি। সে এখন অফলাইনে আছে, সে যখন এখানে অনলাইনে আসবে তখন কিন্তু আমার যে ডলারটা আছে এটা আমাকে রিলিজ করে দিবে। ডলারটা যখন আমার এখানে রিলিজ করে দিবে, ডলারটা যখন আমি রিসিভ করব তখন আবার ভিডিওটা আমি কন্টিনিউ করব। আমার ডলার কিন্তু তারা রিলিজ করে দিয়েছে, এখানে কিন্তু আমি $4.78 ডলার আমার পেয়ে গেছি, যেটা আমার পাওয়ার কথা ছিল। এখন আমি জাস্ট এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পর যদি এখানে রিফ্রেশ করি
আমার ডলারটা কিন্তু এখানে চলে আসবে। এখন আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডলারটা সেল করবেন। ডলারটা সেল করার ক্ষেত্রে কেউ প্রতারণার শিকার হয় না। এর কারণ হলো, যখন আপনি ডলারটা সেল করতে যাবেন, বায়ার আপনাকে আগে টাকাটা পাঠাবে। আপনি বিকাশে, নগদে বা রকেটে যেই মাধ্যমেই নেবেন সেই মাধ্যমে আগে টাকাটা তারা পাঠিয়ে দিবে। এরপর আপনাকে আপনার ডলারটা রিলিজ করতে হবে আর তাকে ডলারটা দিয়ে দিতে হবে। এই কারণে ডলারটা সেল করার ক্ষেত্রে কেউই প্রতারণার শিকার হয় না। কিন্তু আপনি চাইলেই তাদের সাথে প্রতারণা করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি চান যে আমাকে তো টাকাটা পেমেন্ট করেই দিয়েছে, এখন আমি ডলারটা তাদের পাঠাবো না, এটা করার কিন্তু কোনো সুযোগ নেই। এটা যদি করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবলেম হবে। আর এখানে ডলারটা সেল করার ক্ষেত্রেও আগে কিছু সেট আপ করে নিতে হয়, তা না হলে কিন্তু আপনারা ডলারটা সেলও করতে পারবেন না। বাইন্যান্সের পিটুপি থেকে ডলারটা সেল করার জন্য সর্বপ্রথম আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। আপনি ডলারটা সেল করে পেমেন্টটা বিকাশ নেবেন নাকি নগদে নেবেন সেই নাম্বারটাকে সেট আপ করতে হবে। এরপর যে আপনি ডলারটা সেল করতে পারবেন। নাম্বারটা সেট আপ করার জন্য সর্বপ্রথম চলে যাবেন বাইন্যান্স আইকনে। বাইন্যান্স আইকনে যাওয়ার পর সেটিংসে একটা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে পেমেন্ট মেথড নামে একটা অপশন পাবেন, এটার উপর একটা ক্লিক করবেন। এরপর P2P পেমেন্ট মেথড লিখে একটা অপশন পাবেন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর অ্যাড এ পেমেন্ট মেথড, এটার উপর একটা ক্লিক করবেন। এরপর এখানে বিকাশ, নগদ, রকেট নামে তিনটা অপশন আপনারা পাবেন। আপনি যে মাধ্যমে পেমেন্টটা নেবেন সেটার উপর একটা ক্লিক করবেন। আমি নগদ নাম্বারটা সেট করব, নগদে পেমেন্ট নিব, নগদের উপর একটা ক্লিক করলাম। এরপর এখন আমাকে এখানে নগদের নাম্বারটা দিতে হবে, 11 ডিজিটের নাম্বারটা এখানে দিয়ে দিব। আর রিমার্কস যে অপশনটা আছে এখানে আপনাদের কিছুই দিতে হবে না, জাস্ট এখানে নাম্বারটা দেবেন। এরপর এখানে কনফার্মে ক্লিক করবেন। নাম্বারটা বসে কনফার্মে ক্লিক করার পরে আপনাদের গুগল অথেন্টিকেটর একটা কোড যাবে আর মেলে একটা কোড যাবে, সেই দুটো কোড কপি করে এনে এখানে পেস্ট করতে হবে। নাম্বারের অপশনে নাম্বারটা বসে কনফার্মে ক্লিক করার পর আমার গুগল অথেন্টিকেটর আর মেলে দুটো কোড গেছে, সেই কোডগুলো কপি করে এনে পেস্ট করার পর কিন্তু আমার নগদ নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি চাইলে পিটুপিতে যেয়ে আমার ডলারটা আমি সেল করতে পারবো। এখন কি করব, এখান থেকে ব্যাক করে চলে যাব একেবারে হোম পেজে। হোম পেজে আসার পরে আপনারা কি করবেন, এখানে অ্যাড ফান্ডসে ক্লিক করবেন। অ্যাড ফান্ডসে ক্লিক করার পরে বাই উইথ বিডিটি P2P এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে বায়ে থাকবে, আপনারা সেল অপশনে চলে যাবেন। সেল অপশনে যাওয়ার পরে এখানে আপনারা কি করবেন, যত ডলার আপনারা সেল করতে চাবেন সেটার যেই বিডিটি অ্যামাউন্টটা দাঁড়ায় সেটা অ্যামাউন্টে বসিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে $5 সেল করব, এটা প্রায় 600 টাকার মতো, অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিলাম। আর এখানে পেমেন্টে আপনাকে আপনি নগদে পেমেন্ট নেবেন নাকি বিকাশে নেবেন সেটা সেট করতে হবে। আমি নগদে পেমেন্টটা নিব, নগদ বসিয়ে দিলাম, এরপর কনফার্মে ক্লিক করব। এরপর ডলারটা সেল করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস লক্ষ্য করতে হবে। ডলারটা বাই করার ক্ষেত্রে আমরা যে দুইটা জিনিস লক্ষ্য করি, এটা 100% আছে কিনা বা 98 বা 99% আছে কিনা এবং ট্রেডটা বেশি আছে কিনা, এই দুইটা জিনিস আমরা লক্ষ্য করার পর কি করব, এখান থেকে জাস্ট সেলে একটা ক্লিক করব। সেলে ক্লিক করার পরে এখানে আমরা কত ডলার সেল করতে চাই সেটা এখানে বসিয়ে দিতে হবে। আমি $5 সেল করতে চাই, এটা বসিয়ে দিলাম। আর এখানে সিলেক্ট পেমেন্ট মেথড আছে, এখানে একটা ক্লিক করতে হবে। এরপর আমরা যেই মেথডে পেমেন্টটা নিব সেটা এখানে বসিয়ে দিতে হবে। যদি আপনি পেমেন্ট মেথডে বিকাশ, নগদ, রকেট তিনটাই যদি অ্যাড করেন তাহলে এখানে তিনটাই শো করবে। আপনি যেই মাধ্যমে পেমেন্টটা নেবেন জাস্ট সেইটা এখানে বসিয়ে দিবেন। পেমেন্ট মেথডটা এখানে বসানোর পর প্লেস অর্ডারে একটা ক্লিক করবেন আর কত টাকা আপনি রিসিভ করবেন সেটা এখানে দেখাচ্ছে। প্লেস অর্ডারে জাস্ট ক্লিক করে দিবেন। প্লেস অর্ডারে ক্লিক করার পর এখন আপনি কি করবেন, চ্যাট অপশনে যাবেন। চ্যাট অপশনে যেয়ে ওয়েট করবেন কখন আপনাকে পেমেন্টটা করবে। এখানে লেখা আছে পেমেন্ট নাম্বার দিয়েন, নো থার্ড পার্টি, নো এক্সট্রা ফি। এখানে পেমেন্ট নাম্বারটা চাচ্ছে, নাম্বারটা আমি দিয়ে দিই। সে অনলাইনে আছে, সে কিন্তু এখন আমার নাম্বারে টাকাটা পেমেন্ট করে দিবে। এরপর আমি কি করব, আমার ডলারটা রিলিজ করে দিব। আসলে ডলারটা রিলিজ করার ক্ষেত্রে অনেকে ঝামেলায় পড়ে যান, ডলারটা রিলিজ করতে পারেন না। কিভাবে ডলারটা রিলিজ করতে হবে সেটাও দেখিয়ে দিব। আচ্ছা, আমার চেক করা শেষ, টাকাটা আমি পেয়ে গেছি। এখন এটা আমি রিলিজ করব। রিলিজ করার জন্য কি করব, এখানে সিম্পলি ব্যাক একটা ক্লিক করব। অনেকেই কিন্তু কি করে যে একটা SMS পাঠায় আপনাকে টাকা পাঠাইছে এটা বোঝানোর জন্য, কিন্তু সত্যি সত্যি পেমেন্ট করে না। সেই ক্ষেত্রে আপনি যদি এখানে পেমেন্ট রিসিভে ক্লিক করে যদি ডলারটা রিলিজ করে দেন তাহলে কিন্তু আর কোনোদিন আপনারা পেমেন্টটা পাবেন না। এই কারণে আপনারা কি করবেন, আগে আপনারা আপনাদের যে অ্যাপ আছে বিকাশ বা নগদের অ্যাপ, বা আপনারা ডায়াল করে দেখবেন যে টাকাটা পেয়েছেন কিনা। যদি পান তাহলে আপনারা কি করবেন, এখানে পেমেন্ট রিসিভে ক্লিক করবেন, অন্যথায় আপনারা এখানে পেমেন্টটা করবেন না। আগে আপনারা কনফার্ম হয়ে নেবেন। এরপর আপনারা কি করবেন, ডলারটা রিলিজ করার জন্য পেমেন্ট রিসিভে ক্লিক করবেন, যেহেতু আমি টাকাটা পেয়ে গেছি। এরপর আপনাদের এখানে ক্লিক করতে হবে, এখানে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট পেমেন্ট অফ টাকা 600 ফ্রি, এটা একটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর কনফার্ম রিলিজ এই অপশনে একটা ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে এখানে আমার অথেন্টিকেটর অ্যাপে কোড যাবে, সেই কোডটা এখানে দিতে বলতেছে। তাছাড়া মেলে একটা কোড যাবে, সেটাও এখানে দিতে বলতেছে। এই দুইটা কোড দেওয়ার পরে কিন্তু
ডলারটা রিলিজ হয়ে যাবে। আর গুগল অথেন্টিকেটর এটা আপনার সেটিংস থেকে অন করতে পারবেন না। যখন আপনারা প্রথমবার ডলারটা বাই অথবা সেল করতে যাবেন তখনই কিন্তু এটা আপনাদের অন করতে হবে, আর এটা আপনারা অন করে নেবেন। এটা অন করা খুবই সহজ। আপনাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে। আপনারা কি করবেন, এখান থেকে গুগল অথেন্টিকেটর অ্যাপটা ইনস্টল করবেন। এই অ্যাপটা ইনস্টল করার পরে এটার মাধ্যমে আপনারা চাইলে এখানে গুগল অথেন্টিকেটর এটা অন করে দিতে পারবেন। এটা অন করা তেমন কঠিন কোনো বিষয় না, তারপরে না পারলে আপনারা ইউটিউবে দেখে এটা অন করতে পারেন। এখন আমার এখানে গুগল অথেন্টিকেটরের কোড এবং ইমেলের কোডটা দিয়ে কনফার্মে ক্লিক করার পরেই কিন্তু ডলারটা রিলিজ হয়ে যাবে। আমি দুইটা কাজ এখানে করে তারপর আপনাদের ডলারটা রিলিজ করে দেখাচ্ছি। আপনাদের মেলে এরকম একটা কোড চলে যাবে, এখানে লিখে থাকবে রিলিজ P2P পেমেন্ট। এই কোডটা আপনারা এখান থেকে কপি করবেন, কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। এটা পেস্ট করার পরে কিন্তু আপনাদের এখানে যে ডলারটা আছে এটা কিন্তু রিলিজ হয়ে যাবে। আমি যে ডলারটা এখানে সেল করছি এটা কিন্তু এখন সাকসেসফুলিভাবে রিলিজ হয়ে গেছে, আর পেমেন্টটাও আমি পেয়ে গেছি। জাস্ট এভাবে আপনারা কি করবেন, একটু খেয়াল রেখে সচেতন থেকে আপনারা আপনাদের ডলারটা এভাবে আপনারা সেল করে দিবেন। তাহলে আজকের ভিডিওতে আমি দেখালাম কিভাবে আপনারা বাইন্যান্সের P2P থেকে ডলারটা নিরাপদে বাই এবং সেল করবেন। যদি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।